ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে। রয়্যাল ইভেন্ট অর্গানাইজার আয়োজিত সুন্দরবন ট্রিপে আমিও সামিল হয়েছিলাম। প্রথমবার গ্রুপ ট্যুরে যাওয়ার আমার এক্সপিরিয়েন্স। আগে কখনো এত বড় গ্রুপের সাথে আমি কোনো দিনও কোথাও যাইনি। তো এই প্রথমবার আমি গেলাম রয়্যাল ইভেন্টের সাথে, কিন্তু আমি গেস্ট ছিলাম না, আমি ছিলাম হোস্ট। যাই হোক, তো আমি যেখানে গেলাম, গিয়ে দেখলাম বোটের মধ্যেই তাদের এত সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন, আর বোটের মধ্যেই রান্না হচ্ছে, আর চারিপাশে দিগন্ত বিস্তৃত রয়েছে আমাদের নদী। আর এই নদীতে রয়েছে অনেক অনেক লঞ্চ, যে লঞ্চগুলোতে কিন্তু সবগুলোর মধ্যেই ট্যুরিস্ট ভর্তি। আর এদিকে কচ্ছপ ভাই খুব সুন্দর তার গতিতে অ্যাকোরিয়ামের মধ্যে বন্দি, কারণ অনেক কিছুই আর দেখা যায় না। কিন্তু এখানে গিয়ে জ্যান্ত কুমিরও দেখতে পেলাম, যা জলের মধ্যে নড়ছে চড়ছে। তো এখন সুন্দরবনে ঘোরার জায়গার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুধন্যখালি, হাঁসখালি, আরও অনেক অনেক জায়গা। তো সেই সব জায়গাগুলোতে নৌকো কিন্তু পার্ক করে, আর সেই সব জায়গাগুলো হয়ে উঠেছে আজ সুন্দরবনের দেখা দর্শনীয় স্থান। আর এইখানে রয়েছে চিড়িয়াখানার মতন একটা জায়গা, যেখানে আমি দেখলাম জ্যান্ত কুমির, জ্যান্ত বাঘ। তবে হ্যাঁ, সবগুলোই কিন্তু রয়েছে খাঁচার মধ্যে বন্দি। তার কারণ এখন আর ওরমভাবে মানুষের এত আনাগোনায় বাঘ মামারা আর এসে পৌঁছচ্ছে না। আর দেখতেই পাচ্ছ আমি এখানে রয়্যাল ইভেন্টের ব্যাজ গায়ে দিয়ে আর আমাদের গ্রুপের ড্রেস গায়ে দিয়ে একা একা আপন মনে ঘুরে বেড়াচ্ছি। তারপরে এই ন্যাশনাল পার্কের সামনে আমাদের পুরো গ্রুপটার একটা ছবি তোলা হলো, আর এখান থেকে আমরা ফিরে যাচ্ছিলাম। এটা আমাদের ফিরে যাবার আগের দিন, আর আগের দিনের আমাদের বোটটা ভীষণ সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ এখানে বোটের মধ্যে কিন্তু সব কিছু, ইভিনিং স্ন্যাক্স থেকে ব্রেকফাস্ট। তারপরে কিন্তু আমরা ছিলাম পাখিরালয়তে, আর রয়্যাল ইভেন্ট থেকে পাখিরালয়তে থাকার জন্য খুব ভালো হোটেল দেওয়া হয়। তারপর আমরা ফিরে যাচ্ছিলাম আমাদের কলকাতার উদ্দেশ্যে। তো জানিয়ে রাখি, যদি তোমরা এরকম ট্যুর করতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। টাটা।